আসসালামু আলাইকুম। সুখবর, ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা। গত ২৮শে ফেব্রুয়ারি ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফলাফলে দেখা গিয়েছে এবছর পাশের হার ৯০% বেশি। অনেকেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছে, আবার অনেকেই কাঙ্ক্ষিত ফলাফল পাননি। যারা মনে করছেন যে যেই রেজাল্ট আপনার পাওয়ার কথা ছিল কিন্তু সেই রেজাল্ট আসেনি, তাদের জন্য বড় রকমের একটি সুখবর। সুখবরটা হলো গত ১-৩-২০২৬ তারিখে বোর্ড চ্যালেঞ্জের একটি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। চলুন দেরি না করে সেই নোটিশটি আমরা সরাসরি দেখে নিই। নোটিশে বলা হয়েছে ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ২-৩-২০২৬ তারিখ হতে ১২-৩-২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস, মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ, পে স্লিপ ডাউনলোড এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের সময় পত্র কোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। ভুল কোডে আবেদন করলে পরবর্তীতে কোনোভাবেই সংশোধন করা যাবে না। উল্লেখ্য, প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়ন ফি প্রতি পত্র ১,০০০ টাকা। আমরা সম্পূর্ণ নোটিশটি দেখে যতটুকু জানতে পারলাম যে বোর্ড চ্যালেঞ্জের ডেট শুরু হচ্ছে ২-৩-২০২৬ থেকে ১২-৩-২০২৬, অর্থাৎ ১০ দিন সময় পাওয়া যাচ্ছে এই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। এবং বোর্ড চ্যালেঞ্জ করার প্রক্রিয়াটাও তারা সুন্দর করে নোটিশে উল্লেখ করে দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে এবং পেমেন্টটা কিভাবে করতে হবে সেটাও তারা বলে দিয়েছে। সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস, মাস্টার কার্ড, সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করেও আবেদন করতে পারবে এবং প্রত্যেকটা পত্রের জন্য ১,০০০ টাকা তারা নির্ধারণ করেছে। আবেদনের সময় অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিষয় কোডটা রয়েছে এটা অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।